আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার মন্ত্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে মন্ত্রের বিষয়টি হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার মন্ত্র। আপনারা যারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে চান, বা স্ত্রী স্বামীর সাথে বিচ্ছেদ করতে চায়, বা স্বামী স্ত্রীর সাথে বিচ্ছেদ করতে চায়, অনেক নানান ঝামেলার কারণে আপনারা নিজের ভিতরে বিচ্ছেদ করতে পারছেন না এবং কি ছাড়াছাড়ি করতে পারছেন না। আপনার স্বামী দেখা গেলো খারাপ কাজে লিপ্ত আছেন, এখন আপনি তার সাথে সংসার করতে চাচ্ছেন না। আপনার স্বামী আপনাকে ছাড়তে চাচ্ছেন না কাবিনের ভয়ে। এখন আপনার বিচ্ছেদ আছেন, আপনার জীবনটা হয়ে গেছে নরক। বা স্ত্রী এরকম পরকে করতে যাচ্ছে, স্বামী তাকে ছাড়তে পারছে না, স্ত্রী মামলার হুমকি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। এর মাধ্যমে কেউ কারোর জীবনে সুখে নেই। আপনারা যারা মাত্র একদিনের মধ্যে বিচ্ছেদ করতে চান, আজকের মন্ত্রটি আপনাদের জন্য। ঠিক আছে, আশা করি আমার কথা বুঝতে পারছেন। আজ পর্যন্ত যারা এই মন্ত্র প্রয়োগ করেছে তাদের মধ্যে 100% বিচ্ছেদ হয়ে গেছে। এই বিচ্ছেদ একবার হলে পরে সারা জীবনকের জন্য হয়ে যাবে, আর কোনোদিন জোড়া লাগবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আসুন আর কথা না বাড়িয়ে মন্ত্র মেন টপিকে ফিরে আসা যাক। আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, মন্ত্রটি কিন্তু একদম ছোট্ট মন্ত্র। ঠিক আছে, এই মন্ত্র একদম ছোট্ট মন্ত্র। মন্ত্রটি প্রয়োগ করার পূর্বে অবশ্যই আপনাকে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে। স্বয়ংসিদ্ধ করতে হলে কী করতে হবে? উক্ত মন্ত্রটিকে আপনাকে সর্বপ্রথম পাক পবিত্র হয়ে সপ্তাহে শনি বা মঙ্গল মানে বৃহস্পতিবার বাদে যে কোনো দিন, সপ্তাহে 6 দিন যে কোনো দিন বৃহস্পতিবার বাদে জপ সিদ্ধি করে নিতে হবে। 108 বার পাঠ করে জপ সিদ্ধি করে নেবেন। জপ সিদ্ধি করা হয়ে গেলে আপনি মন্ত্রটি প্রয়োগ করার পারমিশন পাবেন, বা আপনার মন্ত্রটি জাগ্রত হয়ে যাবে। আপনার মন্ত্রটি আতসী ফল লাভ করবে। আতসী ফল লাভ করলে মন্ত্র সবসময় আপনি ব্যবহার করতে পারবেন, তার আগে ব্যবহার করতে পারবেন না, ফল পাবেন না। এর প্রয়োগ করবেন কীভাবে? প্রয়োগ করার পরে কিছু কথা বলে দিই। এই মন্ত্রটা কিন্তু খারাপ কাজে লাগানোর চেষ্টা করবেন না। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। কেননা এরকম অনেকগুলো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মন্ত্র আমি আপনাদের মধ্যে শেয়ার করব, যা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ আপনার লাগবে। ঠিক আছে, এবার কীভাবে প্রয়োগ করবেন সেটা বলছি, মনোযোগ সহকারে শুনে নেন। প্রয়োগ করতে হলেও আপনাকে শ্মশানের মাটি বা কবরস্থানের মাটি, যে কোনো এক স্থানে মাটি সংগ্রহ করতে হবে। ওই মাটি সংগ্রহ করে নিয়ে এসে আপনার হাতের মুঠোয় রাখবেন। মুঠোয় রেখে ঠিক উক্ত মন্ত্রটি মাত্র 7 বার পরে 7টি ফু দেবেন ওই মাটির উপর। আর অবশ্যই যেখানে অমুকিং লেখা আছে প্রথমে স্ত্রীর নাম, তারপর স্বামীর নাম দেবেন। ঠিক আছে, মানে যে দুজনের মাঝে বিচ্ছেদ করতে চান। এবার ওইটা মন্ত্রপুত করা মাটি হয়ে গেলে পরে তারা যে বাড়িতে থাকে সেই বাড়ির সীমানায় ওই মাটিটি ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিলে পরে একদিনের ভিতরে ওই স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। তাদের ভিতরে এমন দ্বন্দ্ব লেগে যাবে, তারা আর কোনো দিন একসাথে হতে পারবে না। অবশ্যই সাবধানতার সহিত কাজ করবেন, নিজ দায়িত্ব সহকারে কাজ করবেন, খারাপ কাজে লাগানোর চেষ্টা করবেন না। আমি যেভাবে বললাম এভাবে কাজ করলে 100% ইনশাল্লাহ গ্যারান্টি কাজ হবে। আর যারা আমার মাধ্যমে কাজ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজে বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, সকল ধরনের তন্ত্র মন্ত্র কাজ দেশের বাড়ি থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া হয়। ঠিক আছে, আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। আর এখন এটা ব্যবহার করবেন কারা? আমি আগে বলেছি, যারা মনে করেন যে আপনার স্বামী স্ত্রীর বিচ্ছেদ নিয়ে বা স্বামীর সাথে সংসার করে সুখী না, স্ত্রীর সাথে সংসার করে খুশি না, আপনারা এটি ব্যবহার করতে পারেন। বা এমন স্বামী স্ত্রী আছে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, স্বামী স্ত্রী মিলে, আপনি চাইলে পরে তাদের এই মন্ত্রের মাধ্যমে তাদের ভিতরে বিচ্ছেদ করে দিতে পারবেন। একবার বিচ্ছেদ হয়ে গেলে পরে, বুঝতে পারছেন, একবার বিচ্ছেদ করে দিলে বা সারা জীবনকার জন্য সে আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাদের ভিতরে একদম সারা জীবনকার জন্য বিচ্ছেদ হয়ে যাবে। তবে ভালোভাবে কাজ করবেন। অবশ্যই মন্ত্রটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে আপনার সাথে। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।